আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মামি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বিয়ে বাড়ির মতো চিংড়ি মাছ পাঁচমিশালি সবজি দিয়ে ঘাঁটা রান্না করেছি। এই ঘাঁটা রান্নাটা অসাধারণ খেতে লাগে। পুরোটা আমি ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করে দেখিয়েছি। এভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবেন, খেয়ে দেখবেন পুরো বিয়ে বাড়ির মতন খেতে লাগে। আমি এই রান্নাতে কি কি নিচ্ছি আর কিরকম ভাবে করেছি পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মাছগুলো আমি মেখে নেবো। ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নিয়েছি। এই রান্নাতে আমি কি কি নিচ্ছি সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, পুরো ভিডিওটাই দেখুন। রান্না করার জন্য কড়াই নিয়েছি, এর মধ্যে তেল ঢেলে দেবো। এই তেলের মধ্যেই পুরো রান্নাটা আমি করে নেবো। তেলটা খুব ভালো করে গরম করে নেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, 1 বাটি ডালের বড়ি দিয়ে দেবো। ভালো করে আমি ভেজে নেবো। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, এবার নামিয়ে নেবো। বেশি ভাজলে তিতো হয়ে যাবে। এই তেলের মধ্যে 1 বাটি আলু আমি দিয়ে দেবো। আলুগুলো একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। হাফ চামচ নুন দিয়ে দেবো। এই ঘাঁটা রান্নাতে যতগুলো আমি সবজি নিচ্ছি ভেজে রান্না করব। ভেজে রান্না করলে খুব সুন্দর স্বাদ আসবে। ভালো করে আলুটা আমি ভেজে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, বেশি আমি ভাজবো না, এবার নামিয়ে নেবো তেল ঝরিয়ে। এর মধ্যে হাফ বাটি আমি গাজর দিয়ে দেবো, হাফ চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে আমি গাজরটা ভেজে নেবো। গাজরটা ভালো করে আমি ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে নামিয়ে নেবো। ছোট বাটি 1 বাটি পটল কেটে নিয়ে ওটা দিয়ে দেবো। এর মধ্যে হাফ চামচ আমি নুন দিয়ে দেবো। সব সবজিগুলো আমি নুন দিয়েই ভাজবো। নুন দিয়ে ভাজলে সব সবজিগুলো ভালো করে নুনটা ভেতরে ঢুকে যাবে। পটলটা ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে নামিয়ে নেবো। 1 বাটি বিনস নিয়ে নিয়েছি, বিনসটা বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এতে বরবটিও দিতে পারেন বিনসের জায়গায়। হাফ চামচ নুন দিয়ে দেবো। ভালো করে বিনসটাকে আমি ভেজে নেবো। বিনসটা ভালো করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না, তেল ঝরিয়ে নামিয়ে নেবো। 1 বাটি বড় বড় বেগুন কেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে আমি বেগুনটা ভেজে নেবো। ভালো করে বেগুনটা ভেজে নিয়েছি, আমি এবার নামিয়ে নেবো। এই তেলের মধ্যে 1 বাটি কুমড়ো কেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। কুমড়ো একটু বড় বড় করে কেটে নিয়েছি। হাফ চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে কুমড়োটা ভেজে নেবো। কুমড়োটা ভালো করে ভেজে নিয়েছি। সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এই রান্নাতে সবজিটা ভাজতে গেলে সময় লাগবে, ধৈর্য ধরে সবজিটা ভেজে রান্না করবেন। এই ঘাঁটা রান্নাটা পুরো বিয়ে বাড়ির মতন খেতে লাগবে। এই তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আমি ভেজে নেবো। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না, বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এবার নামিয়ে নেবো। এই তেলের মধ্যে রান্না করে নেবো। 2 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে আমি ভেজে নেবো। ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি। 1 কিলো পুঁই শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। হাফ চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিলে পুঁই শাকটাকে তাড়াতাড়ি পানিটা বেরিয়ে যাবে। ভালো করে নেড়ে মিক্স করে নেবো। নুনটা ভালো করে যাতে মিক্স হয়ে যায়। বেশি আমি এখন কষাবো না, একটা ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেবো। দেখুন পুঁই শাক থেকে কতটা পানি বেরিয়েছে। এর মধ্যে কিন্তু একটু সময় পানি দিইনি। 1 বাটি কাঁচা লঙ্কা চেরা নিয়ে নেবো। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কাটা দেবেন। 1 বাটি আদা রসুন বাটা দিয়ে দেবো। 2 চামচ ভর্তি ভর্তি করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে সব একসাথে আমি কষিয়ে নেবো। এই রান্নার জন্য মেন মশলাটা বানিয়ে নেবো। কি কি নিচ্ছি সেটা দেখুন। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ছোট এলাচ দিয়ে দেবো, লং দিয়ে দেবো, একটা দালচিনির টুকরো দিয়ে দেবো, দুটো বড় এলাচ, দুটো ছোট ছোট জয়ফলের টুকরো দিয়ে দেবো, 1 চামচ গোটা গোলমরিচ দিয়ে দেবো,
3 চামচ গোটা ধনে দিয়ে দেবো। এই মশলাটা এমনি আপনারা পরিমাণ মতন দেবেন, কম বেশি হলে তেতো হয়ে যাবে। 3 চামচ গোটা জিরে দিয়ে দেবো। 1.5 চামচ রাঁধুনি দিয়ে দেবো। একটা মিক্সির জার নিয়ে নেব, এর মধ্যে সব মশলাটা আমি ঢেলে দেবো। ভালো করে মিক্সির জারে পাউডার করে নেবো মশলাটা। ভালো করে মশলাটা আমি পাউডার করে নিয়েছি। দেখুন খুব ভালো করে পাউডার হয়ে গেছে। এই রান্নাতে আমি আর কিছুই মশলা দেবো না। আদা রসুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি পুঁই শাকটা কষিয়ে নিয়েছি। আর মশলার কাঁচা গন্ধটা বেরোচ্ছে না। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এই বাসনে অল্প পানি গুলিয়ে দিয়ে দেবো, মশলা দেওয়ার সময় যাতে পুড়ে না যায়। ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এক বাটি আমি ঝিঙে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। ঝিঙেটা লাস্ট বেলা দিচ্ছি কেন, ঝিঙে এমনিতে কষাতে গেলে ঘেঁটে যাবে। সব একসাথে ভালো করে আমি কষিয়ে নেবো। বেশ কিছুক্ষণ সবজিটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা ডালের বড়িটা দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। আবার বেশ কিছুক্ষণ আমি সব একসাথে ভালো করে আমি কষিয়ে নেবো। বেশ কিছুক্ষণ সবজিগুলো সব কষিয়ে নিয়েছি। ভেজে আমি সবজিগুলো রান্না করেছি। বেশি কষালে ঘেঁটে যাবে, আর বেশি কষাবো না। বরাবরই 1 বাটি পানি দিয়ে দেবো। বেশি এর মধ্যে পানি দেবো না, আমি একদম মাখা মাখাই রান্নাটা করব। দেখুন একদম অল্প পানি দিয়েছি। একটা ঢাকনা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবো। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেবো। ভালো করে একবার নেড়ে নেবো সবজিটা। দেখুন এরকমই আমি মাখা মাখা নাবাবার পরে তো সবজির ঝোলটা যেটা আছে টেনে যাবে, আর একটু শুকনো শুকনো হয়ে যাবে। নাবাবার সময় আমি 3 চামচ চিনি দিয়ে দেবো। 1 চামচ ঘি দিয়ে দেবো। এটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। ঢাকনাটা দিয়ে দেবো। 10 মিনিট পরে আমি পরিবেশন করে নেবো। দেখুন বন্ধুরা, বিয়েবাড়ির মতো ঘাঁটার রান্নাটা আমার কমপ্লিট হয়েছে। এই ঘাঁটা রান্নাটাও অসাধারণ খেতে লাগে। বাড়িতে আমি সহজভাবে রান্নাটা করে দেখিয়েছি। অবশ্যই বাড়িতে একবার বানাবেন, যেরকম করে আমি রান্না করে দেখিয়েছি। খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। পুরো বিয়েবাড়ির মতন খেতে লাগবে, না বানালে বুঝতে পারবেন না কতটা টেস্টি রেসিপি আপনাদের কাছে শেয়ার করেছি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।